ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। আচ্ছা, হেলদি হেয়ার পেতে কার ইচ্ছে করে না বলুন তো? কিন্তু সমস্যাটা হলো শীত পড়ার সাথে সাথেই আমাদের সারা শরীরের স্কিন যেমন ড্রাই হয়ে যায়, তেমনি আমাদের মাথার স্কিন অর্থাৎ আমাদের স্ক্যাল্পও কিন্তু ভীষণ ড্রাই হয়ে পড়ে। আর এই ড্রাই স্ক্যাল্প কিন্তু ড্যান্ড্রফ হওয়ার একটি কারণ। ড্যান্ড্রফ হওয়ার আরও অনেক কারণ আছে, তার মধ্যে এই একটি কারণ হলো ড্রাই স্ক্যাল্প। এছাড়াও অতিরিক্ত পলিউশনের জন্যও কিন্তু ড্যান্ড্রফ হতে পারে। আরও একটা বিশেষ কারণ আছে ড্যান্ড্রফ হওয়ার, কি বলুন তো? অপরিষ্কার স্ক্যাল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অপরিষ্কার স্ক্যাল্প বা ময়লা স্ক্যাল্প হচ্ছে ড্যান্ড্রফ হওয়ার একটি অন্যতম কারণ। কাজেই ড্যান্ড্রফ যদি আপনি স্ক্যাল্পের থেকে বিতাড়িত করতে চান, তাহলে কিন্তু স্ক্যাল্পকে ময়লা রাখা যাবে না, স্ক্যাল্পকে সবসময় পরিষ্কার রাখতে হবে। এছাড়া ড্যান্ড্রফ হওয়ার পরে এর পরবর্তীতে আরও নানা রকমের কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, অতিরিক্ত চুল পড়ে যাওয়া। ভীষণ চুল পড়ছে ড্যান্ড্রফের কারণে, চুল ভীষণ ড্রাই রাফ হয়ে গেছে ড্যান্ড্রফের কারণে। এছাড়াও দীর্ঘদিন যদি স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকে, তাহলে কিন্তু তার থেকে স্ক্যাল্পে বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। ঠিক আছে? অনেকেই যারা ড্যান্ড্রফের সমস্যায় অনেক দিন ধরে ভুগছেন, তাদের দেখবেন স্কিনে কিন্তু র্যাশও বেরোয়। অনেকের দেখবেন এইভাবে এই সাইড দিয়ে, ফোরহেড দিয়ে এই সাইড দিয়ে সাদা সাদা ছোটো ছোটো র্যাশও বেরোয়। এই ড্যান্ড্রফের কারণেই কিন্তু হয়। তাহলে এখন উপায় কি? ড্যান্ড্রফকে স্ক্যাল্পের থেকে বিতাড়িত করতে হবে, তাও আবার পার্মানেন্টলি। দেখুন, ড্যান্ড্রফের হাত থেকে রক্ষা পাওয়ার অনেক উপায় আছে, প্রচুর হোম রেমেডিসও আছে। কিন্তু আজকে আমি একটি ভীষণই সহজ কিন্তু ভীষণই কার্যকরী ছোট্ট একটা হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, আর আমি নিজেও সেটা করে দেখাবো। আচ্ছা, ড্রাই স্ক্যাল্প এবং ড্যান্ড্রফের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আজকে এখানে একটা ম্যাজিক অয়েল তৈরি করব। ভীষণই সিম্পল, কোনো ঝামেলার কিছু নেই, মাত্র 3টি উপকরণের প্রয়োজন হবে। আর এই 3টি উপকরণ আমাদের সবার ঘরে সব সময়ই থাকে। তাহলে চলুন আমরা ম্যাজিক অয়েল বানাই। এখানে আমি ম্যাজিক অয়েল তৈরি করবার জন্য কোকোনাট অয়েল ইউজ করছি। বড় চামচে 2 চামচ নারকেল তেল নেওয়া হলো। আচ্ছা, এই তেলটা কিন্তু আমি একটু হালকা গরম করে নিয়েছি। আপনারাও যখন ইউজ করবেন তখন উষ্ণ গরম করে নেবেন। এরপর এতে বড় চামচের 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল নেওয়া হলো। এবার এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার এই ম্যাজিক অয়েলের ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট হলো পাতিলেবুর রস। এখানে হাফ পাতিলেবুর রস নেওয়া হয়েছে। এটা খুব ভালো করে চিপে আমি এর রসটা বের করে নেব। এবার এই 3টি উপকরণ ভীষণ ভালোভাবে মিশিয়ে নেব। একটু টাইম লাগবে, কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু ড্যান্ড্রফ তাড়ানোর ম্যাজিক অয়েল তৈরি হয়ে গেল। কটন বলের সাহায্যে স্ক্যাল্পে হালকা হাতে ঘষে ঘষে লাগিয়ে নেব। তেলটাকে স্ক্যাল্পের মধ্যে কিন্তু ভালোভাবে লাগাতে হবে। ঠিক আছে? মেক শিওর কি তেলটা যেন স্ক্যাল্পেই লাগে, কারণ ড্যান্ড্রফ তো স্ক্যাল্পেই থাকে না। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা সবাই জানি যে নারকেলের তেল হলো একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার, যেটা আমাদের স্ক্যাল্পের ড্রাইনেস এবং ফ্লেকিনেসকে কিন্তু দূর করে। স্ক্যাল্পে এই তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর 2 হাতের ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালো করে হালকা হাতে মিনিট 5 স্ক্যাল্পে ম্যাসাজ করে নিতে হবে। এতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন যেমন ভালো হবে, স্ক্যাল্পের ড্রাইনেসও দূর হবে, আবার স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফগুলো আলগা হয়ে যাবে। আচ্ছা, এবার একটা পরিষ্কার রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে খুব হালকাভাবে 2 থেকে 3 ঘন্টার জন্য আটকে রাখবেন। এই তেলটা স্ক্যাল্পের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আচ্ছা, এখানে কিছু কথা বলে নিই। এর আগেও আমি বলেছি যে নারকেল তেল হলো একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার।
এটি আমাদের স্ক্যাল্প থেকে স্ক্যাল্পের ড্রাইনেস এবং ফ্লেকিনেসকে সম্পূর্ণভাবে দূর করে স্ক্যাল্পকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। সেম ওয়ে এখানে সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট নেওয়া হচ্ছে অ্যালোভেরা জেল। সেম ওয়েতে অ্যালোভেরা জেলও কিন্তু স্ক্যাল্পের ড্রাইনেসকে দূর করে স্ক্যাল্পকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। এছাড়াও অ্যালোভেরা জেল স্ক্যাল্পে একটা সুদিং ফিলিং এনে দেয় এবং স্ক্যাল্পকে ইচিং প্রবলেম এবং ইরিটেশনের হাত থেকে কিন্তু রক্ষা করে। আর এই ম্যাজিক অয়েলের যে 3 নম্বর উপকরণটি নেওয়া হয়েছে সেটি হলো এই তেলের ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট, সেটি হচ্ছে লেবুর রস। লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড, আর এই সাইট্রিক অ্যাসিড আমাদের স্ক্যাল্পের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করে। যখনই দেখবেন যে প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে আপনার, এভাবে স্ক্র্যাচ করলে নখের সাথে ড্যান্ড্রফ উঠে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আপনার স্ক্যাল্পের পিএইচ লেভেল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আর এই লেবুর রসই কিন্তু পারে আমাদের স্ক্যাল্পের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে। এছাড়াও এটি একটি অ্যান্টি মাইক্রোবিয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেই জন্য যে কোনো ধরনের ক্ষতিকারক ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াকে আমাদের স্ক্যাল্পের থেকে সম্পূর্ণভাবে নির্মূল করে। আর স্ক্যাল্পকে ভীষণ মানে ডিপ ক্লিন করে একদম। আর স্ক্যাল্পকে যখন ডিপ ক্লিন করছে, স্ক্যাল্পে যখন ড্যান্ড্রফও থাকছে না, তখন ড্যান্ড্রফের জন্য চুল পড়ার সমস্যাও থাকছে না, চুলও তখন আর পড়ছে না। এইবার 2-3 ঘন্টা পর চুলটাকে খুব ভালোভাবে আপনারা যে যা শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করেন তাই দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তবে এখানে আমি বলবো যে সবসময় একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন, কারণ অনেক অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে যেগুলো চুলকে ভীষণ রাফ করে ফেলে, সেই জন্য যদি মাইল্ড শ্যাম্পু ইউজ করেন খুব ভালো হয়। এছাড়া আর কন্ডিশনিং করতে কিন্তু কোনো সময় ভুলবেন না, যখনই চুলে শ্যাম্পু করবেন অবশ্যই কিন্তু কন্ডিশনার লাগাতে হবে, ঠিক আছে? এবার চুল ভালো করে শ্যাম্পু করার পর, কন্ডিশনার করার পর, চুলটাকে শুকিয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের চুলে একটাও কিন্তু ড্যান্ড্রফ নেই। সারা বছর হয়তো আমাদের অনেকের মাথাতেই ড্যান্ড্রফ থাকে না, কিন্তু শীতের সময় কিন্তু অল্প বিস্তর আমরা সকলেই এই সমস্যাটা ফেস করি। তো তখন এই রেমেডিটা কিন্তু একটা মোক্ষম রেমেডি, একদম এক ওয়াশেই কিন্তু ড্যান্ড্রফ একদম গন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।